চট্টগ্রামের একটি হোটেলে বিএনপির এক কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মনুর ইসলাম মিন্টু। এখন সরাসরি তার সাথে যুক্ত হব এবং জানবো সর্বশেষ তথ্য। মিন্টু, আপনি আমাদেরকে জানাবেন যেই কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে সেই কর্মসূচির ব্যাপারে আপনি কিছু জানেন কিনা এবং কখন প্রধানমন্ত্রী সেখানে পৌঁছাতে পারে বলে আপনার কাছে কি তথ্য আছে? পার করছেন এবং আপনি জানেন কিছুক্ষণ আগেই তিনি হাটহাজারীতে সেখানে বন্যা পরবর্তী যে পুনর্বাসন যে কার্যক্রম সেই কার্যক্রমে বক্তব্য শেষ করে এখন শহরের দিকে রওনা করেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই এই শহরে যে হোটেল রেডিসন ব্লু, আমরা ধারণা করছি যে হয়তো আর কয়েক মিনিটের মধ্যেই তিনি এই হোটেল রেডিসন ব্লুতে এসে পৌঁছাবেন এবং এখানেই তার দলীয় একটি সভা রয়েছে এবং তার সঙ্গে ঢাকা থেকে এসেছেন অর্থমন্ত্রী, যিনি এই চট্টগ্রামের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী, তার বাড়ি কক্সবাজারে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনিও তার সঙ্গে সকাল থেকে রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই ওই হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সেই সভার সভাপতিত্ব করবেন, সেই সভার প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি থাকবেন। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের যে অবস্থান তাতে মনে হচ্ছে আর কিছুক্ষণ তিনি হয়তো খুব কাছাকাছি চলে এসেছেন। নেতাকর্মীরা দারুণভাবে উজ্জীবিত উচ্ছ্বসিত যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা কাছে থেকে দেখবেন এবং সেই সঙ্গে এই চট্টগ্রামের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে এবং সেই সঙ্গে রাজপথে বিরোধী রাজনৈতিক দলগুলোকে মোকাবেলা করার ক্ষেত্রে সরকারের দল হিসাবে তারা কি ভূমিকা রাখবে সেই দিক নির্দেশনা প্রধানমন্ত্রীকে তারেক রহমানের কাছ থেকে চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দ তারা নেবেন। এবং এর আগে যে হাটহাজারীতে যে কর্মসূচি হয়েছে বন্যা পরবর্তী যে পুনর্বাসন কার্যক্রমে, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যেটি বলেছেন যে একটি দল, তারা গুপ্ত রাজনৈতিক দল, তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এবং তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং এই রাজনৈতিক দল যারা 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, 86 সালে নির্বাচনে যাবে না বলে স্বৈরাচারের সঙ্গে নির্বাচনে গিয়েছিল, তারা আবার এখন রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। ফলে তাদের বিষয়ে আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে নেতাকর্মীদের প্রতি এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তাদের বিরুদ্ধে আসলে কী ব্যবস্থা নেওয়া যায়। এবং এখন যখন কথা বলছি প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু তিনি হোটেল রেডিসন ব্লু, আমরা একটু চেষ্টা করছি তার যে প্রবেশের যে মুহূর্তটাকে সেটিকে দেখানোর জন্য। নেতাকর্মী দারুণভাবে উচ্ছ্বসিত, প্রধানমন্ত্রীকে তারা নানাভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন এবং চট্টগ্রামের বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন। আমরা একটু চেষ্টা করছি যে প্রধানমন্ত্রীর এবং নেতাকর্মীদের যদিও নিরাপত্তার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন যে নেতাকর্মীদেরকে সরিয়ে দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে লাল সবুজের সেই বাসটি হোটেল রেডিসন ব্লুতে প্রবেশ করছে এবং নেতাকর্মীরা তারা দারুণভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তবে ভেতরের যে সভাটি সেই সভাটি মূলত সাংগঠনিক সভা এবং সেই সভাতে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার নিষিদ্ধ এবং নির্দিষ্ট যারা নেতা রয়েছেন তারাই, আমন্ত্রিত যে নেতারা রয়েছেন তারাই এখানে উপস্থিত থাকবেন। তো এই ছিল বলতে গেলে হোটেল রেডিসন ব্লুর সামনে থেকে সর্বশেষ অবস্থা। প্রধানমন্ত্রী তারেক রহমান এইমাত্র হোটেল রেডিসন ব্লুতে প্রবেশ করলেন। কিছুক্ষণের মধ্যেই এখানে যে দলীয় সভা সেই সভাটি শুরু হবে এবং এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি রাতে বিমানে করে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।